যেহেতু আমাদের আমলের মধ্যে অনেক ত্রুটি আছে, দুর্বলতা আছে, সেহেতু আল্লাহর রহমতের উপরে আপনারা সব সময় ভরসা রাখবেন, নবীজির শাফাতের উপরে ভরসা রাখবেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী আমাদের প্রিয় নবীজি বলেন তাফসীরে কবীরের মধ্যে সূরা দোহার তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেন আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা শুনো, আল্লাহর নবী বলেন আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল্লিল আলামিন আমার গুনাহগার উম্মতকে ছেড়ে জান্নাতে যাব না। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমনি। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ভাই আপনি কেন দাড়ি রেখেছেন, আপনি বলবেন আমার নবীজি রাখছে, আমি নবীজি রঙে রঙিন হয়েছি। যদি বলি ভাই কেন টুপি মাথায় দিয়েছো, এই এক টুকরা কাপড় কেন মাথায় দিয়েছো, উত্তরে বলবেন আমার দিনের নবী মায়ার নবী টুপি মোবারক ব্যবহার করেছে, আমি আমার দয়াল নবীর রঙে রঙিন হয়েছে। কবরের মধ্যে যখন নূরের নবী হাজির হবে, আমাকে দেখার জন্য কবরে আসবে, আমার পেরেশানি যেন না হয়, আমি যেন নবীজিকে দেখে কবরের ফিতনাটা থেকে বাঁচতে পারি, এই জন্য নবীজি এসে দেখা দিবে। আল্লাহর নবী এসে যেন দেখে আমার মুখে দাঁড়িয়ে আছে, ওগো নবী আমি আপনাকে ভালোবেসেছি, তার প্রমাণ আমার মুখে এই দেখেন দাড়ি, আপনার সুন্নত আমি দাড়ি রেখেছি। এরকম প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর নবীর প্রতিটি সুন্নতের উপরে যদি আমল করতে পারেন, আল্লাহর কসম মদিনাওয়ালা আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না।